নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের বিশেষ একটি পর্বে। কোনো এক সকালে ঘুম থেকে উঠে আপনার মনে হয়েছে আজকে দিনটা যেন অন্যরকম। চারপাশে সবকিছু একই রকম থাকলেও মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। হয়তো আপনি জানেন না সেটি কি, কিন্তু ভেতরের কোথাও একটি অনুভূতি কাজ করছে যে জীবনের চাকা ধীরে ধীরে নতুন দিকে ঘুরতে শুরু করেছে। 23শে জুন ইসলামের মানুষদের জন্য এমনই একটি অনুভূতির দিন হতে পারে। জীবনে অনেক সময় আমরা শুধু অপেক্ষা করি ভালো সময়ের, অপেক্ষা করি সঠিক মানুষের, অপেক্ষা করি সাফল্যের। কিন্তু অপেক্ষা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়ি। তখন মনে হয় হয়তো ভাগ্য আমাদের জন্য কিছুই রাখেনি। কিন্তু বন্ধুরা, প্রকৃতি কখনো কোনো ঋতুকে চিরকাল ধরে রাখে না। গ্রীষ্মের পর যেমন বর্ষা আসে, অন্ধকার রাতের পর যেমন ভোর হয়, তেমনি জীবনের কঠিন সময়ের পরও পরিবর্তন আসে। আর 23শে জুন সেই পরিবর্তনের প্রথম ইঙ্গিত হতে পারে। বন্ধুরা, সব পরিবর্তন চোখে দেখা যায় না। কিছু পরিবর্তন প্রথমে মানুষের ভেতরে শুরু হয়। চিন্তা ভাবনা বদলায়, লক্ষ্য বদলায়, মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি বদলায়, আর তারপর ধীরে ধীরে বাইরের পৃথিবীও বদলাতে শুরু করে। 23শে জুন ইসলামের অনেক মানুষ উপলব্ধি করতে পারেন যে তারা আগের মতো নেই। যেসব বিষয় একসময় খুব গুরুত্বপূর্ণ বলে মনে হতো, সেগুলো আর ততটা গুরুত্বপূর্ণ লাগবে না। আপনি হয়তো বুঝতে পারবেন যে জীবনের আসল মূল্য অন্য কোথাও। এই উপলব্ধি আপনার জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে, কারণ একজন মানুষের প্রকৃত উন্নতি শুরু হয় তখনই যখন সে নিজের ভেতরের পরিবর্তনকে গ্রহণ করতে শেখে। তো আজ যদি আপনার মনে নতুন কোনো চিন্তা আসে, নতুন কোনো স্বপ্ন জাগে বা নতুন কোনো পরিকল্পনা তৈরি হয়, তাহলে তাকে গুরুত্ব দিন, কারণ সেটি ভবিষ্যতের বড় পরিবর্তনের বীজ হতে পারে। বর্তমান সময়ে অর্থ নিয়ে চিন্তা করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ইসলামের অনেক মানুষ গত কিছু সময় ধরে আর্থিক চাপের মধ্যে থাকতে পারেন। আয় থাকলেও খরচ বেড়ে গেছে, সঞ্চয় করতে পারছেন না, অথবা এমন কিছু দায়িত্ব এসে পড়েছে যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলছে। 23শে জুনের শক্তি বলছে অর্থের ব্যাপারে নতুন কোনো সম্ভাবনা সামনে আসতে পারে। হয়তো কোনো পুরনো পরিকল্পনা আবার শুরু হবে, হয়তো এমন কোনো সুযোগ পাবেন যা আগে চোখে পড়েনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি অর্থকে নতুন ভাবে দেখার শিক্ষা পেতে পারেন। তাই জন্যই বলছি, এই সময়ে কোনো সুযোগকে অবহেলা করবেন না। যদি সেটি ছোট হয় তাও সেটিকে এড়িয়ে যাবেন না, কারণ অনেক সময় বড় সাফল্যের শুরু কিন্তু ছোট একটি সুযোগ থেকেই হয়। আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে আগামী দিনের অর্থনৈতিক অবস্থার ভিত্তি আজ থেকেই তৈরি হতে পারে। মানুষ যতই শক্তিশালী হোক, তার হৃদয়ের ভেতরেই কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়। ইসলামের মানুষদের ক্ষেত্রেও সেটি সত্য। অনেকেই এমন কাউকে বলতে পারেননি যিনি এক সময় তাদের জীবনের বড় অংশ ছিলেন। আবার কেউ হয়তো এখনো সেই মানুষটির অপেক্ষা করেছেন যিনি সত্যিকারের ভালোবাসা নিয়ে জীবনে আসবেন। 23শে জুনের বিশেষ শক্তি বলছে সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু ঘটতে পারে। এটি পুরনো সম্পর্কের পুনর্মিলন হতে পারে, আবার নতুন সম্পর্কের সূচনাও হতে পারে। তবে সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে পারে আপনার নিজের মনেই। আপনি বুঝতে পারবেন যে কাউকে ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং সত্যিকারের ভালোবাসা মানুষকে আরো শক্তিশালী করে তোলে। তাই অতীতের কষ্টকে আঁকড়ে না ধরে নতুন সম্ভাবনার দিকে তাকান, কারণ আপনার হৃদয়ের জন্য হয়তো নতুন একটি অধ্যায় অপেক্ষা করছে। বন্ধুরা, একজন মানুষ তখনই সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে। বারবার ব্যর্থতা, মানুষের সমালোচনা এবং হতাশা মানুষের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কিন্তু 23শে জুন এমন একটি দিন হতে পারে যখন আপনি নিজের যোগ্যতায় একটি নতুন প্রমাণ পাবেন। হয়তো কোনো কাজের প্রশংসা হবে, হয়তো এমন একটি ছোট সুযোগ আসতে পারে যা আগে কখনো পাননি। ছোট হলেও সেই ঘটনা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। মনে রাখবেন, পৃথিবীর সব বড় সাফল্য আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। তাই আজ যদি কোনো সুযোগ আসে, ভয় পাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন এবং সাফল্যের সঙ্গে এগিয়ে যান। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করে আমার সঙ্গে থাকুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন তারা অবশ্যই এই কাজটি আগেই করে দিয়েছেন, তাই তাদের সকলকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। চলুন তবে। অনেক সময় আমরা ভাবি সবকিছু শেষ, কিন্তু ঠিক সেই সময়েই জীবনের নতুন দরজা খুলে যায়। 23শে জুনের গোপন বার্তাটি হলো আপনার গল্প এখনো শেষ হয়নি। আপনি হয়তো এখনো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে পৌঁছাননি। হয়তো এখনো সেই মানুষটির সাথে দেখা হয়নি যিনি আপনার জীবন বদলে দেবেন। হয়তো এখনো সেই সুযোগটি আসেনি যে আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। তাই ধৈর্য হারাবেন না, নিজের পথ চলা বন্ধ করবেন না, কারণ 23শে জুন আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে জীবনের সবচেয়ে বড় আশ্চর্য ঘটনাগুলো অনেক সময় তখনই ঘটে যখন মানুষ মনে করে আর কিছুই হবে না। বন্ধুরা, মনে রাখবেন, যে মানুষ আশা ছাড়ে না, ভাগ্যও একদিন তাকে ছেড়ে যায় না।
জীবনের সবচেয়ে কঠিন সময়ে মানুষ বুঝতে পারে তার সত্যিকারের আপনকে। অনেক সময় আমরা বাইরের মানুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান এবং সমর্থন খুঁজি, কিন্তু যখন সমস্যা আসে তখন দেখা যায় সবচেয়ে বেশি পাশে থাকে পরিবার এবং বিশেষ কিছু কাছের মানুষ। 23শে জুন এই ইসলামের মানুষদের জীবনে এমন কিছু মুহূর্ত নিয়ে আসতে পারে যা আপনাকে এই সত্যটি আবারও মনে করিয়ে দেবে। গত কিছু সময় হয়তো পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো কোনো বিষয়ে মতের অমিল হয়েছে, হয়তো ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে, আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে বা অনেক কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এই সময়ে সেই দূরত্ব ধীরে ধীরে কমতে পারে। এমন কোনো আলোচনা হতে পারে যা সম্পর্ককে আরো গভীর করবে। এমন কোনো ঘটনা ঘটতে পারে যার সাথে দূরত্ব তৈরি হয়েছিল তার কাছেই আবার আপনি সবচেয়ে কাছের হয়ে উঠবেন, এবং আপনি অনুভব করতে পারবেন যে যাদের আপনি সাধারণভাবে দেখতেন তারাই আসলে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে যদি আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে পরিবারের একজন সদস্য বা কাছের কোনো মানুষ আপনাকে এমন একটি পরামর্শ দিতে পারেন যা আপনার চিন্তা ভাবনায় বদলে দেবে। অনেক সময় একটি সঠিক কথা, একটি মানুষের আন্তরিক সমর্থন অথবা একটি ছোট সাহায্য নতুন রূপে, নতুন পথে জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাই 23শে জুন কাছের মানুষদের গুরুত্ব দিন, কারণ তাদের মধ্যেই লুকিয়ে আছে আপনার আগামী দিনের আশার আলো। বন্ধুরা, জীবনে যখন একজন মানুষ এগিয়ে যেতে শুরু করেন, তখনই কিছু মানুষ তার সাফল্যে খুশি না হয়ে ঈর্ষান্বিত হয়ে পড়ে। ইসলামের মানুষেরা অনেক সময় খুব সহজ সরল এবং বিশ্বাস গ্রহণ এবং বিশ্বাস প্রবণ হন। তারা মনে করেন সবাই তাদের মতো ভালো চিন্তা করে, কিন্তু বাস্তবতা সবসময় তেমন নয়। 23শে জুনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো, নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না, কারণ সব মানুষ আপনার মঙ্গল চায় না। কিছু মানুষ আপনার হাসির আড়ালে আপনার ব্যর্থতা দেখতে চায়, কিছু মানুষ আপনার সাফল্যকে সহজভাবে নিতে পারে না। তাই এই সময় নিজের ব্যক্তিগত পরিকল্পনা, অর্থনৈতিক বিষয় এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে খুব বেশি আলোচনা না করাই ভালো। তবে ভয়ের কিছু নেই, কারণ আপনার ক্ষতি করার মতো শক্তি তাদের নেই। যদি আপনি নিজে সচেতন থাকেন, শুধু নিজের সিদ্ধান্ত নিন এবং তাড়াহুড়ো করে কাউকে বিশ্বাস করবেন না, এবং মানুষের কথায় যে কাজকে বেশি গুরুত্ব দেবেন। মনে রাখবেন, একজন সচেতন মানুষকে সহজে কেউ করতে পারে না, এবং একজন মানুষ যে খুব পজিটিভ তার পাশে কিন্তু ঈশ্বরও থাকে। মহাবিশ্ব অনেক সময় সরাসরি বলে না, বরং সংকেতের মাধ্যমে ভবিষ্যতের ইঙ্গিত দেয়। 23শে জুন এমন একটি দিন হতে পারে যখন আপনি বিশেষ কোনো সংকেত অনুভব করবেন। এটি কোনো ঘটনা, কোনো মানুষের কথা, কোনো অপ্রত্যাশিত সুযোগ অথবা হঠাৎ উপলব্ধির মাধ্যমে আসতে পারে। হয়তো এমন কোনো দরজা খুলবে যা আপনি অনেক দিন ধরে বন্ধ ভেবেছিলেন। হয়তো এমন কোনো সংবাদ পাবেন যা আপনার মনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আবার এমনও হতে পারে যে আপনি এমন একজন মানুষের সাথে পরিচিত হবেন যিনি ভবিষ্যতে আপনার জীবনের গতিপথ বদলে দিতে সাহায্য করবে। সবচেয়ে বড় বিষয় হলো, এই সময় আপনার অন্তর্দৃষ্টি অনেক বেশি শক্তিশালী থাকবে। আপনার মন বারবার কোনো বিশেষ বিষয় ইঙ্গিত দিতে পারে, এবং সেই অনুভূতিকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় মানুষের হৃদয় এমন কিছু বুঝতে পারে যা চোখে দেখা যায় না। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ভেতরের শক্তি। অর্থ হারিয়ে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, সুযোগ হাতছাড়া হতে পারে, কিন্তু যদি একজন মানুষের আত্মশক্তি অটুট থাকে, তাহলে সে আবার সবকিছু ফিরে পেতে পারে। 23শে জুন তেমনই একটি দিন। ইসলামের মানুষেরা উপলব্ধি করতে পারবেন যে তারা যতটা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তারা। আপনি হয়তো বুঝতে পারবেন যে অতীতের প্রতিটি কষ্ট আপনাকে দুর্বল করেনি, বরং আরো পরিণত এবং দৃঢ় করেছে। যেসব বাধা একসময় আপনাকে ভয় দেখাতো, সেগুলো এখন আর ততটা বড় মনে হবে না। এই উপলব্ধি আপনার আত্মবিশ্বাসকে এমনভাবে বাড়িয়ে তুলতে পারে যা আগামী দিনের জন্য একটি নতুন ভিত্তি তৈরি করবে। আপনি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবেন, নতুন লক্ষ্য নির্ধারণ করবেন এবং নিজের উপর আগের চেয়ে অনেক বেশি বিশ্বাস রাখতে পারবেন। 23শে জুনের সবচেয়ে বড় শিক্ষা হলো, জীবনের কোনো অধ্যায় চিরস্থায়ী নয়। যেমন কষ্ট চিরকাল থাকে না, তেমনি সুখও চিরকাল ধরে রাখা যায় না। তার জন্য পরিশ্রম করতে হয়। আর যদি আপনার জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তাহলে বিশ্বাস রাখুন এই সময়ও একদিন শেষ হবে। আপনি হয়তো এখনো আপনার কাঙ্ক্ষিত সাফল্য পাননি, কিন্তু তার মানে এই নয় যে আপনি ব্যর্থ। আপনি হয়তো এখনো আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছাননি, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল পথে চলেছেন। অনেক সময় সবচেয়ে সুন্দর গন্তব্যে পৌঁছাতে সবচেয়ে বেশি সময় লাগে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, অতীতের ব্যর্থতা নিয়ে আফসোস না করে ভবিষ্যতের সম্ভাবনার দিকে তাকান। কারণ 23শে জুন আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো এখনো শুরুই হয়নি। মনে রাখবেন, যে মানুষ ধৈর্য ধরে এগিয়ে যায়, একদিন ভাগ্য তার সামনে মাথা নত করে। তাই কমেন্টে লিখুন, আমি আমার নতুন জীবনের জন্য প্রস্তুত। বন্ধুরা, আশা করি ভিডিও এই পর্যন্ত দেখার পর নিজের জীবনের সাথে কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো দিক থেকে একটু মিল পেয়েছেন। তাই যদি একটু ভালো লেগে থাকে, কি করতে হবে আপনারা অবশ্যই জানেন, এবং যদি করে দিয়ে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। এভাবেই আমার পাশে থাকুন এবং এভাবেই আমার সাথে চলুন।
ধন্যবাদ বন্ধুরা, এত অবধি পাশে থাকার জন্য।